الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনূস, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন, মক্কায় প্রেরণ করেছেন, এই সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন যে মানুষের জন্য এটা একটা আশ্চর্যজনক বিষয় ছিল। কেন? তার কারণটা কি? কারণ তাদের মাধ্যম থেকে একজন মানুষের কাছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী প্রেরণ করেছি, ওহী পাঠিয়েছি, যেন সেই মানুষ সেই ওহী দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বা জাহান্নাম সম্পর্কে সাবধান করে বা জাহান্নাম থেকে তাদেরকে মুক্তির পথ দেখায়। অতএব এই ওহীর উপর যারা ঈমান আনে বা এনেছে বা যারা এই ওহীকে বিশ্বাস করেছে এবং ঈমানে দাবিত হয়েছে, সেই মর্মে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিতে পারেন বা এই সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন যে তাদের জন্য তাদের মালিকের কাছে উঁচু মর্যাদার স্থান রয়েছে এবং সম্মানের স্থান রয়েছে। এই কথাগুলি শুনে কাফিররা অবাক হয়ে গেল এবং তারা ভাবতে লাগলো, কাফিররা কি ভাবতে লাগলো যে আমাদের মাধ্যম থেকে একজন মানুষের কাছে ওহী আসলো এবং সে জান্নাতের পথ দেখালো এবং সুসংবাদ দিল। তাদের মনের ভিতরে সন্দেহ লাগলো যে নিশ্চয় তা শুধুমাত্র একমাত্র জাদুবিদ্যা ছাড়া আর কিছুই না, সেটা একটা জাদু মন্ত্রণালয়, জাদু বিদ্যালয় ছাড়া আর কিছুই হতে পারে না।